আপনারা হয়তো সবাই জানেন 1908 সালে তুংসা ইভেন্টের সময় পৃথিবীতে একটি তরঙ্গ এসেছিল, যার ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে আমরা সবাই জানি। সেই তরঙ্গটি সাইবেরিয়া দেশের 2000 কিলোমিটার অঞ্চলের বন উজাড় করে দিয়েছিল। ঠিক তেমনি প্রায় 50,000 বছর আগে যুক্তরাষ্ট্রতে একটি লোহার গ্রহাণু এসেছিল, যা 1.2 কিলোমিটার বিশিষ্ট অঞ্চল জুড়ে 180 কিলোমিটার গভীর খাত সৃষ্টি করেছিল। শনিবারে ঠিক সেই রকম সিটি কিলার নামে একটি গ্রহাণু পৃথিবী এবং চাঁদের খুব কাছে থেকে উড়ে গিয়েছে, যা আমাদের মানুষের মনে আতঙ্ক সৃষ্টির অন্যতম আরেকটি কারণ। পৃথিবী থেকে গ্রহাণুর দূরত্ব ছিল 3,84,400 কিলোমিটার। অন্যদিকে চাঁদ থেকে সিটি কিলার গ্রহাণুটির দূরত্ব ছিল 1,70,000 কিলোমিটার। সেই সিটি কিলার গ্রহাণুটি অবস্থান করেছিল চাঁদ এবং পৃথিবীর মধ্য কক্ষপথে। কিন্তু খুশির সংবাদ হলো, সিটি কিলার গ্রহাণুটি পৃথিবী বা চাঁদের উভয় গ্রহ এবং উপগ্রহের কোনো ক্ষতি সাধন করেনি। কিন্তু বিশেষজ্ঞ রিচার্ড মইসি CNN এর মতে এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার বিষয়টি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তার মতে প্রতি 10 বছর পর পর এমন ঘটনা ঘটে থাকে। গ্রহাণুটির আকার সম্পর্কে আলোচনা করলে আমরা জানতে পারব সিটি কিলার গ্রহাণুটির আকার ছিল মাত্র 131 থেকে 328 ফুট। বিশেষজ্ঞদের মতে এই আকারের অসংখ্য গ্রহাণু বায়ুমণ্ডলে রয়েছে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, এই গ্রহাণুটির নাম সিটি কিলার কেন? যখন কোনো বস্তু পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং ভূমিতে আঘাত হানে, তার ফলস্বরূপ জনমানব এর পাশাপাশি একটি শহর বা গ্রাম ক্ষতিসাধন ঘটতে পারে। তাই মইসি এই গ্রহাণুর নাম সিটি কিলার হিসেবে অভিহিত করেছেন। কিলার শব্দটির বাংলা অর্থ হলো হত্যাকারী। তাই এই সিটি কিলার গ্রহাণু নিয়ে আমাদের পৃথিবীর বিশেষজ্ঞরা অনেক চিন্তিত ছিলেন। অবশেষে অনুমান অনুযায়ী কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। এখন পর্যন্ত সব গ্রহ ও উপগ্রহ আগের মতোই তার কক্ষপথে সচল আছে। তাই এখন কোনো আতঙ্কের কারণ নেই। কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এইরকম অজানা বার্তা সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব